সংসদ সদস্য ভাঙ্গার সদরপুর সর্বশেষ মানুষের গীত এবং জনগণের নয়নমণি জনাব মজিবুর রহমান চৌধুরী সাহেব এবং উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলার চেয়ারম্যান সাদত ভাইজান সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান হাবিব ভাইজান সাহেব এবং উপস্থিত রয়েছেন আমাদের এখানে উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের পুলিশ সহকারী সুপার এবং বাংলার সার্কেল সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান বৃন্দগণ, বর্তমান ভাইস চেয়ারম্যান বৃন্দগণ, উপস্থিত রয়েছেন আমাদের আমেরিকার সেক্রেটারি ফাইজুল ভাইজান সাহেব এবং উপস্থিত রয়েছেন সকল দপ্তরের সকল কর্মকর্তা বৃন্দগণ, উপস্থিত রয়েছেন সকল চেয়ারম্যান বৃন্দগণ, উপস্থিত রয়েছেন আমাদের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দগণ। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে প্রথম সমন্বয় সভা করতেছি, সেখানে অনেক কিছু লোক কিছু কথা বলেছেন এবং আমি সেই সকলের কথার জন্য এবং ভালো কথার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমাদের অনেক দপ্তর এখানে রয়েছেন, আমি জানি যে আপনারা খুব সুন্দরভাবে কাজ করেন এবং আমি সব দপ্তর সকলকে অনুরোধ করে বলতে চাই, নয় বিনয় করে বলতে চাই, আমাদের এখানে দেখবেন অনেক দপ্তর রয়েছেন, আপনারা সকলেই যার যার দপ্তরের দায়িত্ব আপনারা পালন করবেন। আমি আপনাদের যত সহযোগিতা করা প্রয়োজন আমি ইনশাআল্লাহ ইউনিয়ন সাহেবকে নিয়ে আমার মাননীয় সংসদ সদস্যের সাথে নিয়ে করবো। এখানে আমার 12টি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের সাবেক চেয়ারম্যান বৃন্দগণ রয়েছেন। আমি জানি আপনারা সব সময় জনগণের পাশে থেকে উন্নয়ন এবং মূল্যায়নের জন্য রাত দিন 24 ঘন্টা কষ্ট করেন এবং মাননীয় সংসদ সদস্য সাথে আপনারা সবসময় প্রার্থনা করেন শুধু উন্নয়ন এবং মূল্যায়নের জন্য। তাই আমি সকল চেয়ারম্যান ভাইদেরকে বলতে চাই, উন্নয়ন করে বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব যদি পালন করেন আপনারা, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে আইন শৃঙ্খলা এবং সমন্বয় উন্নয়ন সবকিছু করা আমাদের পক্ষে সম্ভব হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, আপনারা প্রতিহিংসা ভুলে গিয়ে সবাই প্রত্যেকটা মেম্বারকে নিয়ে, এলাকার সকল জনগণকে নিয়ে, সকল মুরব্বীদেরকে নিয়ে আপনারা সমন্বয় করে কাজ করবেন এবং যাতে কোনো এলাকায় যদি কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তাহলে আপনারা তৎক্ষণে ওই এলাকার চেয়ারম্যান বৃন্দগণ এবং আপনাদের মেম্বার বৃন্দগণ, মুরব্বী বৃন্দগণ এবং আমাদের নেতা বৃন্দগণ নিয়ে সাথে সাথে সমাধান করার চেষ্টা করবেন। যদি আপনারা না পারেন, আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে বলছি, আজ এই প্রথম সমন্বয় নিয়ে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। সেখানে আমাদের সার্কেল সাহেব রয়েছেন এবং পঁচিশ সাহেব রয়েছেন, আমাদের ইউনিয়ন মধ্যে রয়েছেন, সবাইকে নিয়ে পরামর্শ করে আমরা ওইগুলোর সমাধান করার জন্য চেষ্টা করব। আমি জানি আমরা যদি সকলে আমাদের দায়িত্ব পালন করি, আমরা যদি সকলে যদি চিন্তা ভাবনা করে কাজ করি, তাহলে সবকিছু করা আমাদের পক্ষে সম্ভব। তা আমি সকলকে অনুরোধ করে বলছি, আপনারা যে আশা মনে করেছেন, যে কথা আপনারা আমাদের চেয়েছেন, আর তার চেয়ে আমার মাননীয় সংসদ সদস্য সকল নেতাবৃন্দগণ, সকল চেয়ারম্যান বৃন্দগণ যে আশা করে আমাকে ভোট দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান বানিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ যেন যতদিন আমাদের এই দায়িত্ব বাঁচিয়ে রাখি এবং আমি যতদিন এই বছর দায়িত্ব আছি, মাননীয় সংসদ সদস্যকে নিয়ে এবং প্রত্যেকটা দপ্তর নিয়ে এবং প্রত্যেকটা চেয়ারম্যান বৃন্দগণকে নিয়ে এবং প্রত্যেক জনগণকে নিয়ে সুন্দরভাবে সমন্বয়ভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের এখানে যারা সাবেক ভাইস চেয়ারম্যান বৃন্দগণ রয়েছিলেন, তারা হয়তো চেয়ারম্যান বৃন্দগণ রয়েছিলেন, তারা অনেক কাজ করেছেন, জেলা পরিষদ অনেক কাজ করেছেন এবং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি মাননীয় সংসদ সদস্যকে নিয়ে আমি যাতে এক সততার সাথে, নিষ্ঠতার সাথে এবং সৎভাবে আপনাদের কাজ করতে পারি। সকলের মাঝে দোয়া চাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই মিলিয়ে আজ অনেক কথা মাননীয় সংসদ সদস্য আমি জানি তিনি আজকাল একটা মিটিংয়ে যাবেন, সেটা আমাদের সদরপুরে ওখানে মিটিং করবেন, সেই জন্য তিনি আজ যেহেতু আমাদের মিটিং আছেন, এর জন্য আমি বেশি কথা বলতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে, আমি আমার এই উপজেলা পরিষদের সকল জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মজিবুর রহমান চৌধুরী, জয় বাংলাবাসী।